সাল 2025 চলেই এলো আরো একটা নতুন বছর। আচ্ছা, কোথাও কি আপনারও মনে হয় যে একটা একটা করে নতুন বছর আসছে আর চলে যাচ্ছে, কিন্তু আপনার জীবনে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস লক্ষ্যই করা যাচ্ছে না, বরং কিছু এমন আনএক্সেপ্টেবল নেগেটিভ চেঞ্জেস আপনার জীবনে খুব অটোমেটিক্যালি হয়ে চলেছে যার উপর আপনার কোনো কন্ট্রোলই নেই। যেমন বয়স বেড়েই চলেছে, স্বাস্থ্য ক্ষয়েই চলেছে, স্থূলতা বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে চলেছে, জীবনের সময় সেটাও কমেই চলেছে। এমতাবস্থায় 1 জানুয়ারি কিছু আগে থেকেই আপনি একটা রেজলিউশন তৈরি করেন এবং খুব তেড়ে ফুঁড়ে 1 জানুয়ারি থেকে সেটা পালন করা শুরু করেন। কিন্তু সমস্যাটা হলো, বড়জোর মাসখানেক পর থেকেই আপনার সেই মোটিভেশন চলে যায় এবং আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন উইথ একরাশ হতাশা অ্যান্ড গিল্ট। আজকের ভিডিওতে আমি কেন আপনারা আপনাদের রেজলিউশন ধরে রাখতে পারেন না তার কারণগুলো ব্যাখ্যা করব এবং তার সলিউশনও দেব। তাহলে চলুন নতুন বছরে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। ততক্ষণ শেষ অবধি সাথে থাকবেন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। প্রথম কারণ, আনরিয়েলিস্টিক গোল সেটিং। 1 মাসে 10 কেজি ওজন কমিয়ে দেব, কিংবা প্রত্যেক মাসে একটা গোটা বই পড়ে শেষ করে দেব, অথবা প্রত্যেক মাসে আমার সেভিংস ডবল করে দেব। সুতরাং বুঝতে পারছেন উপরোক্ত কোনো রেজলিউশনগুলি খুব একটা সম্ভব নয় একজন মানুষের পক্ষে। তাই এর সলিউশন হিসেবে বলা যায়, আপনি খুব রিয়েলিস্টিক, যেটাকে সুস্থ স্বাভাবিক মানুষ খুব সহজেই মেনটেন করতে পারে এমন গোল সেট করুন। যেমন, পরের 3 মাস আমি রোজ হাঁটতে যাব, প্রত্যেক মাসে আমার আর্নিং এর 20% আমি সেভ করব, প্রতিদিন আমি রোজ 2 পাতা করে পড়ব। এই ধরনের রিয়েলিস্টিক গোল আপনাকে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জেস এর দিকে লিড করবে। দ্বিতীয় কারণ, ল্যাক অফ প্ল্যানিং। হ্যাঁ, আপনি তো খুব মোটিভেটেড হয়ে ভেবে ফেললেন এই করব সেই করব, কিন্তু আপনার এই গোলটার কোনো অ্যাকশন প্ল্যান থাকে না। ঠিক যেমন আপনার গাড়ি রোড ম্যাপ ছাড়া ডেস্টিনেশনে পৌঁছতে পারে না। তাই যে গোলটা আপনি সেট করছেন তার জন্য একটা ক্লিয়ার রোড ম্যাপের মতো অ্যাকশন প্ল্যান তৈরি করুন, যেখানে ছোট ছোট ধাপে মাইলস্টোন অ্যাচিভ করার মাধ্যমে আপনি আপনার ডেস্টিনেশন অর্থাৎ লক্ষ্যে পৌঁছতে পারেন। শুরুতেই একটা ভিশন বোর্ড তৈরি করুন। সেখানে লিখুন আপনার বছরের শেষে গোলটা কি, যেটা অ্যাচিভ করতে চান। সেই অনুসারে বছরের প্রথম 3 মাস আপনি কিভাবে চলবেন বলে মনে করছেন সেটা লিখুন এবং 3 মাস পর সেটাকে রিভিউ করুন। দেখুন আপনি যেটা লিখেছিলেন সেইভাবে আপনি চলতে পারলেন কিনা এবং চলতে গিয়ে আপনার কোন কোন জায়গায় অসুবিধা হলো। যেখানে যেখানে অসুবিধা হলো সেটাকে অ্যাডজাস্ট করুন, মডিফাই করুন সেইভাবে, এবং আবার পরের 3 মাস সেইভাবে মডিফাইড ভার্সনটাকে ফলো করুন। এরপর এইভাবে আপনি দেখবেন বছরের অর্ধেক পার হতে না হতে আপনি আপনার গোলের অনেকটা অংশই মাস্টার করে ফেলেছেন। থার্ড, দ্য পারপাস অফ ইউর রেজলিউশন। মানে আপনি কি উদ্দেশ্যে রেজলিউশনটা নিলেন। যদি এমন হয় কোনো সোশ্যাল প্রেশার বা আপনার বন্ধু বান্ধবদের দেখে সোশ্যাল মিডিয়ায় দেখে কম্পিট করার জন্য রেজলিউশন নিলেন, ফর অ্যান এক্সাম্পল, যে আপনি ওজন কমানোর চেষ্টা করছেন কাউকে দেখে কারুর মতন হবেন বলে, তাহলে কিন্তু বেশি দিন এটাকে টানতে পারবেন না, কারণ কিছুদিনের মধ্যেই আপনার ওই বাইরে থেকে পাওয়া মোটিভেশন ফুরিয়ে যাবে। সুতরাং পারপাস হতে হবে আপনি নিজে, মানে মোটিভেশনটা বা এনার্জিটা আপনার ভেতর থেকে আসতে হবে, যেটাকে সাইকোলজির ভাষায় বলে ইন্ট্রিনজিক মোটিভেশন। আর আপনার প্রোগ্রেসটাকে কারুর সাথে কখনো তুলনা করবেন না। মানে কারুর
5 কেজি কমলো, আপনার 2.5 কেজি কমলো, সেটা নিয়ে হতাশায় ভুগবেন না। কারণ প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, বডি আলাদা। সুতরাং আপনার ওই 2.5 কেজি প্রোগ্রেসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অন্যের সাথে কম্পিট করে আপনার প্রোগ্রেসটাকে কখনোই ছোট করবেন না। ফোর্থ, এনভায়রনমেন্টাল স্ট্রেস। যখন আপনি আপনার মধ্যে কোনো পজিটিভ চেঞ্জেস আনার জন্য চেষ্টা শুরু করেন, তখন আপনার পারিপার্শ্বিক পরিবেশ বা পরিবেশের কোনো ইন্ডিভিজুয়াল, তারা কখনোই মানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ফেভারে থাকেন না। তাই জন্য সেই স্রোতের বিপরীতমুখী দাঁড় বাইতে গিয়ে বা সেই বিপরীতমুখী ফোর্সটাকে ওভারকাম করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই সেই মোটিভেশনটা হারিয়ে ফেলছেন, আপনি ক্লান্ত বোধ করছেন, ছেড়ে দিচ্ছেন। এর সলিউশন হিসেবে বলতে পারি, প্রথমেই সোশ্যাল মিডিয়া বা পাবলিকলি কোনো রকম পোস্ট করা থেকে বিরত থাকুন। আপনি কি করছেন, আপনার কি প্রোগ্রেস হচ্ছে, বা আপনি কি করতে চলেছেন, আপনার কি প্ল্যান রেজলিউশন, সেটা পোস্ট করা বন্ধ করুন। যতটা সম্ভব নীরবে ডিসিপ্লিন ওয়েতে আপনার প্ল্যানটা চালিয়ে যান, শান্তি বজায় থাকবে। আবার এমন কিছু ক্ষেত্র আছে, যেমন আপনার ইমিডিয়েট সারাউন্ডিং, যেখানে আপনার ফ্যামিলি হতে পারে, কোনো খুব ক্লোজ রিলেটিভ হতে পারে, যারা অটোমেটিক্যালি আপনার লাইফস্টাইল সম্বন্ধে জেনে যাবে, এটাকে এড়ানো সম্ভব নয়। এবং সেক্ষেত্রে আমি বলবো আপনি কিছুটা সেই এনভায়রনমেন্টের সাথে, সেই বিপরীতমুখী বলটার সাথে অ্যাডজাস্ট করে নিজেকে, নিজের প্ল্যানটা, ডিসিপ্লিনটা চালিয়ে যান একটু কষ্ট করে। কারণ তাদের মানসিকতা আপনি চেঞ্জ করতে পারবেন না। 3 ইডিয়টস মুভিটা দেখেছেন না? ওই যে কেউ ডেমো ছাড়া কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। যখন আপনি আপনার পজিটিভ চেঞ্জেস গুলোর ফল পাবেন, তখনই একমাত্র সবার মানসিকতা একটা জায়গায় অ্যালাইন্ড হবে। ফিফথ, উইথড্রল এফেক্ট। আপনার মস্তিষ্ক একভাবে ওয়ার্ড। এবার হঠাৎ করে আপনি তার মধ্যে কিছু চেঞ্জেস আনা শুরু করলেন কাল থেকে, তা আপনার নিজের মস্তিষ্কই আপনাকে একটা অ্যাডভার্স ইফেক্ট দেবে। সেই অ্যাডভার্স ইফেক্ট দিয়ে জানতে চাইবে, আচ্ছা এই চেঞ্জেস গুলো কি বাই চয়েস আপনি করছেন নাকি কোনো ম্যাল অ্যাডাপ্টেশন। সুতরাং অ্যাডভার্স ইফেক্ট আসা শরীরে, সেটা খুব স্বাভাবিক। সেখানে মুড খুব খারাপ হয়ে যায়, মুড বদল হয়, এবং শরীরে নানা রকম রিলাক্টেন্স দেখা যায়, বডির রিল্যাক্টেন্স, বডি এতদিন কমফর্ট জোনে ছিল, সেখান থেকে বেরোনোর জন্য একটা না বেরোবো না, উঠতে ইচ্ছা করছে না, এরম ধরনের একটা দেখা যায়। ধরুন আপনি ভাবলেন আমি জাঙ্ক ফুড খাওয়া একদম কাল থেকে ছেড়ে দেবো, ধরবই না, ছোবই না, দেখবই না। তো এর এর ফলে আপনার বডি একটা অ্যাডভার্স ইফেক্ট দেবে, প্রচন্ড বেশি খিটখিটে হবে মেজাজ, প্রচন্ড বেশি ইচ্ছা করবে। তো কি হবে, বেশি দিন আপনি এটাকে টানতে পারবেন না। কিছুদিন পরে এমন ভাবে জাঙ্ক ফুড খাওয়া আপনি ধরবেন, সুতরাং ডাবল অ্যামাউন্ট অফ খেয়ে সেটা অনেক বেশি আপনার শরীরের পক্ষে হার্মফুল হয়ে যাবে। তো সলিউশন হলো, ছোট ছোট চেঞ্জেস আনুন প্রথমে। ছোট ছোট চেঞ্জেস আনার মাধ্যমে, সেটাকে নিজের লাইফস্টাইলে অ্যাডাপ্ট করার মাধ্যমে, হ্যাবিট ফরমেশনের মাধ্যমে আপনি আপনার যে বড় লক্ষ্যটা তৈরি করেছেন বা যে গোলটা সেট করেছেন, তার দিকে আপনি সফলভাবে এগিয়ে যেতে পারবেন এবং সেটা অ্যাচিভ করতে পারবেন। যেমন ধরুন আপনি ভাবলেন ভোরে ঘুম থেকে ওঠা খুবই ভালো, আপনি রোজ ভোর 6টায় ঘুম থেকে উঠবেন। এদিকে এখন আপনি রোজ সকাল 8টায় ঘুম থেকে ওঠেন। এইবার কাল থেকেই আপনি অ্যালার্ম সেট করে দিলেন 6টায়। 2 দিন কষ্ট করে উঠবেন, 3 দিনের দিন আর উঠতে পারবেন না। তাই এক্ষেত্রে ছোট ছোট যে গোল সেট করবেন, কিভাবে করবেন, কাল থেকে আপনি এক কাজ করুন, 7:30টায় অ্যালার্ম সেট, মানে এই 0.5 ঘন্টা আপনি এবার সেটাকে নিজের লাইফস্টাইলে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন। বেশ কয়েকদিন, 3 মাস অন্তত 7:30টায় উঠুন, 3 মাস প্র্যাকটিস করুন, তারপরে সেটাকে আরেকটু বাড়ান, মানে 7টা করুন। এইভাবে দেখবেন এক ধাপ এক ধাপ করে আপনি 6টায়, ভোর 6টায় একদিন উঠতে পেরে গেছেন খুব ইজিলি। মানে আপনার সার্কাডিয়ান রিদিম, আপনার বায়োলজিক্যাল ক্লক সেইভাবেই সেট হয়ে গেছে। 6 নম্বর কারণ, ল্যাক অফ ইমিডিয়েট রেজাল্টস। আগের পয়েন্টেই বুঝতে পেরেছেন যে প্রোগ্রেস ইজ স্লো। তাই অনেক সময় দেখা যায় অধৈর্য হয়ে আপনি ছেড়ে দেন। এর সলিউশন হলো, আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের বদলে প্রলংড গ্র্যাটিফিকেশন প্র্যাকটিস করতে হবে। মানে এই যে ইমিডিয়েট রেজাল্ট না পেয়ে আমরা ছেড়ে দিচ্ছি, মানে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে এতটাই অভ্যস্ত, সঙ্গে সঙ্গে কোনো কিছু না পেলে আমাদের মোটিভেশন হারিয়ে যায়।
তাই যদি আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের বদলে প্রলং গ্র্যাটিফিকেশন একটু প্র্যাকটিস করি, তাহলে বোধহয় এটা আমাদের জন্য ইজিয়ার হবে। যেমন ধরুন আপনি ভাবলেন আপনি আপনার ওয়েট কমাবেন, তো প্রথমেই আপনারা কি করেন, একটা ওয়েট মেশিন কিনে নেন, রোজ সকালে সেখানে উঠে দেখেন আপনার ওয়েট কত হলো এবং কোমর মাপতে থাকেন। সুতরাং এক্ষেত্রে কি হয়, যখন আশানুরূপ রেজাল্ট পান না তখন আপনারা হতাশ হয়ে যান। যেটা হয়, আপনি যখন প্রথমেই একটা ওয়েট লস জার্নি শুরু করেন, মানে প্রথমেই জাঙ্ক ছেড়ে দেন, সবকিছু এক্সট্রিমে গিয়ে ডায়েট শুরু করেন, তখন কি হয়, বডিতে যেই ওয়াটার কন্টেন্ট আছে প্রথমেই সেই ওয়াটার কন্টেন্ট রিডিউসড হয়, এবং আপনি প্রথম 1-2 মাসে দেখেন আপনার বেশ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ, বেশ 1-2 কেজি 3 কেজি এরকম, কারোর ক্ষেত্রে এক এক রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম কমে যাচ্ছে। তো আপনি খুব খুশি হলেন। তারপরের আরো 1 মাস 2 মাস পর আপনি প্রত্যেক মাসে যে মানে ওয়েট নিচ্ছে, তখন দেখছেন যে কিছুতেই সেই অ্যামাউন্টটার নিচে আর নামছে না, এবং যেন একটা প্লেটুর মতো হয়ে গেছে আপনার ওয়েটটা, নড়ছেই না একটা জায়গা থেকে। সুতরাং আপনার ডিমোটিভেশন প্রচন্ড লেভেলে হয়ে যায়। তাই জন্য আপনি প্রথমে ওরকম ভাবে ওয়েট মেশিন কিনে নিয়ে একদম ওয়েট মাপামাপির কোনো দরকার নেই। আপনি যে প্রসেসটা করছেন খুব জেনে শুনে রিসার্চ উপায় সেই প্রসেসটাকে পালন করুন, ট্রাস্ট দ্য জার্নি। একবারে 6-7 মাস পরে গিয়ে আপনার প্রোগ্রেসটা আপনি মেজার করুন। অল অর নান থিঙ্কিং করলে পারফেক্টলি করবেন, না হলে করবেনই না। না, এটা আমি বলছি না, বরং আপনারাই এরকম ধরনের ভাবনা চিন্তা থেকে আপনাদের রেজলিউশনটা পালন করা শুরুই করতে পারেন না। রোজ ধরুন আপনি ভাবলেন নতুন বছরে মর্নিং ওয়াকে যাবেন সকালে উঠে। এইবারে আপনি তো সকাল 8টায় ওঠেন, আপনি তো 6টায় উঠতে কিছুতেই পারছেন না। তো আপনি কোনোদিনই মর্নিং ওয়াকে যেতেই পারছেন না, শুরুই করতে পারছেন না। তার বদলে আপনি যেটা করতে পারেন, ধরুন যেটা আগের পয়েন্টে বললাম, 6টায় অ্যালার্মটা সেট না করে আপনি 7:30টায় সেট করুন। তার ফলে কি হবে, আপনি 7:30টায় ওঠাটা আপনার পক্ষে ইজিয়ার দ্যান ওয়েকিং আপ অ্যাট 6 AM। তো আপনি 7:30টায় উঠে মিনিট 15 হেঁটে আসুন। আপনার অভ্যাস নেই আগে হাঁটা, ধরে নিলাম মিনিট 15 হেঁটে আসুন। আপনি তখন কিন্তু এটা ভাববেন না যে 15 মিনিট হেঁটে কি আর ওজন কমে, 15 মিনিটে কি হবে, কিছুই হবে না। কিন্তু 15 মিনিট যে এই যে হাঁটলেন, এই যে আপনার ভাবনাটা কিছুই হবে না না ভেবে, বরং এটা ভাবুন যে আপনি সকালে উঠলেন এবং আপনি আপনার রেজলিউশন পালন করতে সফল হলেন, এবং এইভাবেই দেখবেন আস্তে আস্তে সময়টা এগিয়ে যাচ্ছে, মানে 6টার দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার হাঁটার টাইমটাও বেড়ে যাচ্ছে। এইভাবেই শুরু করতে হয়। কখনো পারফেকশন সম্ভব নয়, কখনো কম কখনো বেশি, এইভাবেই আস্তে আস্তে আমরা লক্ষ্যের দিকে পৌঁছই। কনসিস্টেন্সিটা কিন্তু খুব দরকার। পারফেকশন ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস। তাহলে রেজলিউশন ফলো করুন, আপনার ড্রিম লাইফ অবশ্যই অ্যাচিভ করুন। কিপ চ্যালেঞ্জিং ইয়োরসেলফ, অ্যান্ড কমেন্টে নিজেদের মতামত জানাতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ। হ্যাভ আ গ্রেট ইয়ার আহেড।